নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। স্কুল হোক কিংবা অফিস, কিংবা সকালে ব্রেকফাস্টে, কিংবা ডিনারে, হাতে যদি সময় কম থাকে তাহলে ঝটপট একটুখানি আটা বা ময়দা থাকলে আর কয়েকটা ডিম থাকলে এইভাবে বানিয়ে নিতে পারেন সুস্বাদু টিফিন রেসিপি। আর এইরকম টিফিন বানিয়ে দিলে বাচ্চার টিফিন বক্স খালি হবেই। আর এটা বানানোটা যেরকম সহজ, খেতেও কিন্তু ভীষণ ভালো। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ সকালে চটজলদি কিছু বানাতে চাইলে এর চাইতে ভালো রেসিপি আর হয় না। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে টিফিন বানাতে আমাদের কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা, আর আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে সেখানে পুরোটাই আটা কিংবা হাফ ময়দা হাফ আটা দিয়েও করতে পারেন। আর নিয়ে নেব কিছু সবজি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু রসুন এবং আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। আপনি চাইলে এর বেশিও সবজি নিতে পারেন, এখানে ফুলকপি কিংবা বিনস অ্যাড করতে পারেন, কারণ বাচ্চারা কোনোভাবেই সবজি খেতে চায় না, তাই এই ব্যবস্থা। আর এখানে নিয়ে নিয়েছি 3খানা ডিম। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে সেখানে 4টেও নিতে পারেন, আবার 2টোও নিতে পারেন। এবার একটা বড় কাঁচের বাটি নিলাম, এবার তার মধ্যে এক এক করে ডিমগুলো আমি ভেঙে নেব। এবার ডিমগুলো ভাঙা হয়ে গেলে এবার ভেজিটেবলগুলো আমি চপ করে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা ভেজিটেবল চপার। এবার তার মধ্যে সবজিগুলো সব দিয়ে দেবো, দিয়ে এবার এগুলোকে একদম ফাইন চপ করে নেব, যাতে বাচ্চাদের কোনোভাবে মুখে এগুলো ঠেকেই না যে তারা সবজি খাচ্ছে। আর একদম ছোট বাচ্চা হলে কিন্তু লঙ্কাটা একটু কম দেবেন, কেননা বাচ্চারা খাবে, সেখানে লঙ্কা বেশি দিলে তাদের সমস্যা হবে। এবার এইগুলোকে একদম ফাইন চপ করে নিতে হবে। ভেজিটেবলগুলো চপ করা হয়ে গেছে, আর কতখানি ফাইন চপ হয়েছে দেখে বুঝতেই পারছেন। আমার সময়টাও খানিকটা বাঁচলো। এবার ব্যাটার রেডি করতে হবে। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো 200 ml এর কাছে লিকুইড দুধ। এখানে পুরো দুধ আমি দেব না, বেশি অর্ধেকটাই দিয়ে দেবো, আর অল্প একটুখানি রেখে দেবো, যদি লাগে তবে ব্যবহার করব। এবার সবজিগুলো দিয়ে দেবো। দেখুন কতখানি সবজি, আর এটা শুধু টেস্টিও না, হেলদিও বটে। এবার সবজিগুলোকে সব পরিষ্কার করে থালা থেকে নামিয়ে দেবো। এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, আর হাফ চামচ দিয়ে দেবো জোয়ান। হাতের মধ্যে একটুখানি রগড়ে নেবো, এর গন্ধটা ভালো বেরোবে এবং খাবারটা হজমও হবে তাড়াতাড়ি। আর দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ এবং 1/4 চামচ দেবো চিনি, আর দিয়ে দেবো ফ্রেশ কিছু ধনেপাতা। আর এইরকম টিফিন বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে খেতে। আমার বাড়িতে অন্তত টিফিন বক্স ফাঁকা করেই আসে। এবার সবগুলো একত্রে ভালো করে এটাকে বিট করে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে এটাকে বিট করে নেব, যাতে ডিম, দুধ, মশলা এবং সবজি খুব ভালোভাবে মিশে যায়। আর এটা যত ভালো করে বিট করবে রেসিপিটা কিন্তু তত খেতে ভালো হবে, আর তত কিন্তু নরমও হবে। এবার ভালোভাবে বিট করে নিলাম। এইবার দুবারে আমি ময়দাগুলো দিয়ে দেবো, একবারে কোনোভাবেই দেবো না, হাফ আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কিন্তু লাম্পস না থাকে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন, কোন গ্রামে থেকে কিংবা শহর থেকে, সেটা অবশ্যই জানাবেন। এবার বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। ব্যাটারটা যদি খুব ভালোভাবে রেডি হয় তাহলে রেসিপিটা খুব ভালোভাবে তৈরি হবে, একদম নরম হবে, যাতে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এটা এতটাই ভালো হয় খেতে। এবার মোটামুটি মিনিট 5 ধরে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এটা ঘন লাগছে, আমি আরেকটুখানি দুধ মেশাবো, মোটামুটি 2 থেকে 3 চামচ মতো। এবার এটাকে আবার আমি ফেটিয়ে নেবো ভালো করে। চটজলদি টিফিন রেসিপি আপনারা তো অনেকেই বানিয়েছেন, অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে স্কুল টিফিনই হোক কিংবা অফিস টিফিনই হোক, ব্রেকফাস্টে কিংবা এটা ডিনারেও একদম চোখ বন্ধ করে পরিবেশন করতে পারেন। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম রাখবো। এবার এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেবো, একটুখানি সেট হওয়ার জন্য। এবার চলে যাই রান্নাতে, গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবার প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতো রিফাইন্ড অয়েল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনি চাইলে এখানে ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন, কারণ এটা ঘি দিয়ে খেতে আরও সুস্বাদু লাগবে, তবে তেল দিয়েও খেতেও মন্দ লাগে না কিন্তু।
এবার তেলটা ভালোভাবে গরম হলে আমি একটা বাটি দিয়ে ব্যাটারটা তুলবো, কারণ এই টিফিন রেসিপিটা বানাতে গেলে ব্যাটারটা খানিকটা বেশি লাগবে, ওই জন্য আমি বাটি দিয়ে তুললাম। এখানে হাফ বাটির বেশি আমি ব্যাটার দিয়েছি। এবারে ফ্রাই প্যানটাকে ভালো করে একটুখানি ঘুরিয়ে ব্যাটারটা চতুর্দিকে স্প্রেড করে নেব। এবার এটা ঢাকা দেবো মোটামুটি 2 মিনিটের জন্য। এই 2 মিনিট আর আমি এটা খুলবো না ঢাকাটা। 2 মিনিট পর ফিরে আসছি। এবার এটাকে আলতো হাতে উল্টে দিতে হবে। আর দেখুন এক পিঠ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কোনোভাবে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করা যাবে না। এটাকে আবার ঢাকা দিয়ে দেবো মিনিট খানেকের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। এবার এটাকে আবার উল্টে দেবো। এবার উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব, যাতে কোনো রকম ভিতরে কাঁচা না থাকে। আর চতুর্দিকে খুব ভালোভাবে ভাজাটা হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। কেননা কাঁচা থাকলে কিন্তু এটা দিয়ে আঁশটা গন্ধ ছাড়বে। যেহেতু এটাতে ডিম দেওয়া আছে আর এটা এতটাই নরম এবং সুস্বাদু হয়, একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই দিলে কিন্তু একদম খুব খুশি মনে এটাকে খাবে। এটা এতটাই ভালো হয়। এবার এক এক করে সবগুলো এরকম চেপে চেপে আমি এগুলোকে ভেজে নেবো, আর বেশ লাল করে ভাজতে হবে। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার মাঝখান থেকে একটা ফোল্ড দিয়ে নেবো, ব্যাস তাহলে একটা রেডি হয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি, সেম প্রসেস। প্যানে তেল দিলাম, তেলটা ভালো করে স্প্রেড করে নেবো। তারপরে তেলটা গরম হলে হাফ বাটির বেশি ব্যাটার দিয়ে দেবো। ব্যাটার দিয়ে আবার প্যানটাকে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আবার এটাকে ঢেকে দিতে হবে। আর আপনারা কারা কারা এরকম চটজলদি এরকম টিফিন খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। এবার ঢেকে দিলাম আবার। আর এর মধ্যে কিন্তু খোলা যাবে না, ঠিক একইভাবে ওইরকম উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। প্রত্যেকটা একইভাবে ভাজতে হবে। এবং এগুলো ভাজা কতখানি পারফেক্ট হচ্ছে সেটা দেখে তো বুঝতেই পারছেন। এবার এটাও ভাজা হয়ে গেছে, আবার এটাকে ফোল্ড করে দেবো ঠিক এইভাবে। কত সুন্দরভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। এবার এক এক করে সবগুলো ভেজে নেব। আর আজকে আমি এটা পরিবেশন করেছি একটা সুন্দর একটা বাদামের চাটনি দিয়ে, আর সাথে দিয়ে দিয়েছি একটুখানি অনিয়ন রিং এবং একটুখানি শসা। তাহলেই তৈরি হয়ে গেল চটজলদি সুপার ডুপার সুস্বাদু একটা টিফিন রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তাহলে আর দেরি কেন, কালকেই যদি স্কুল থাকে ঝটপট এভাবে বানিয়ে নেন। আর শুধু স্কুলেই নয়, এটা কিন্তু অফিসেও আপনি এটা বানিয়ে দিয়ে দিতে পারেন। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এইরকম ভালো ভালো টিফিন রেসিপি পেতে অবশ্যই ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু আরও খুব ভালো ভালো টিফিন রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আশা করি আপনারা নিরাশ হবেন না, ভালোই লাগবে। আর আজকে যে চাটনি রেসিপিটা করেছি সেটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। আর এত সময় যে মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখলেন আপনি, এর জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।